ঘরের বউ মানেই সে একটা কাজের মেশিন, কিন্তু সেও যে একটা মানুষ, তারও চাওয়া পাওয়া আছে, তারও কিছু স্বপ্ন আছে, এগুলো আমরা কেউ বুঝতেই চাই না। সমাজের চোখে নারী একটা মেশিন, মানুষ হিসাবে যতদিন তাকে না দেখতে পারবে ততদিন সমাজ তার আলো হারাবে। তানিয়া ছিল খুব সাধারণ একটা মেয়ে, ছোট্ট একটা গ্রামে তার জন্ম, সাদামাটা স্বপ্ন নিয়ে বড় হওয়া। যখন বিয়ের পর সে তার স্বামীর হাতটা ধরে শহরে আসলো, বিয়ের পর 8-10টা মেয়ের মতো সেও মনে মনে খুবই খুশি যে তার নতুন একটা সংসার, নতুন দায়িত্ব, সেখানে সবার সাথে সে খুব ভালো থাকবে। শ্বশুরবাড়ির লোকজন ভালো, তবে সমাজের চোখটা সবসময় যেন একটা পরীক্ষার খাতা খোলা রাখে তার জন্য। তানিয়াকে সবার আগে ঘুম থেকে উঠতে হয়, ভোরবেলা উঠে সবার জন্য রান্না করে, বাসা গুছিয়ে, সবাইকে খাইয়ে তারপর নিজে একটু বিশ্রাম নেয়। কিন্তু তার এই ক্লান্ত কারো চোখেই পড়ে না, কেউ বোঝে না তার নিঃশব্দ অশ্রুগুলো। শাশুড়ি বলতেই থাকে, ঘরের বউ তো ঘরের জন্যই, বাহিরে কাজ তো তাদের জন্য না। তুমি ঘরের বউ, তোমাকেই তো সব কাজ করতে হবে। তানিয়ার হাজবেন্ড অফিস থেকে ফিরে বলে, তোমার সারাদিন কি আর কাজ, বাসার একটুকু কাজ তুমি করতে পারবে না? তানিয়া সবসময় চুপ থাকে, কখনো কথা বলে না। তার কাজগুলো যেন সবার চোখেই অদৃশ্য। বাসা পরিষ্কার থাকলে সেটা কেউ দেখে না, কিন্তু কোনো একদিন যদি বাসার নোংরা থাকে, একটু এলোমেলো থাকে, সেটা নিয়ে সমালোচনার ঝড় উঠে যায় বাসায়। খাবার যদি একটু সুস্বাদু হয়, সেটার প্রশংসা কখনোই কেউ করবে না, কিন্তু যদি একটু লবণ কম হয় অথবা বেশি হয়, সেইটা নিয়ে দেখবেন অভিযোগের শেষ নেই। তো তানিয়ার সাথে এমন ঘটনাটাই ঘটতে থাকে প্রতিনিয়ত। একদিন তানিয়া চুপচাপ তার ডায়েরিতে লেখে, আমি মানুষ নই, আমি একটা দায়িত্ব, আমি স্ত্রী, আমি বউ, আমি পুত্রবধূ। এর মাঝেও যে আমি একজন তানিয়া, এটা কেউ ভাবে না। আমার হাসি, আমার কান্না আর আমার স্বপ্ন সবকিছুই যেন চাপা পড়ে যায় এই নামগুলোর নিচে। তানিয়া তার কষ্টগুলো ডায়েরিতে লিখে রাখে। হঠাৎ করেই তানিয়া একদিন অসুস্থ হয়ে পড়ে। তখন ঘরটা একদম এলোমেলো হয়ে যায়, রান্নাঘরে কোনো রান্না হয় না, কাপড় ধোয়া হয়নি এখনো। তো সবাই একটা সময় বুঝতে পারে, আসলে ঘরের এই বউ আসলে একটা ঘরের আলো। সে নিঃশব্দে সবকিছু সামলিয়ে যায়, কারো কাছে কোনো কিছু সে চায় না। শাশুড়ি আর তানিয়ার স্বামী দুজনেই তাদের ভুল বুঝতে পারে। তখন তার শাশুড়ি বলে ওঠে, তানিয়া তো আমাদের ঘরের মূল স্তম্ভ, আমরা কখনো এটা বুঝতে পারিনি। আর তানিয়ার স্বামী তার পাশে বসে তানিয়ার হাতটা ধরে বলে, তোমার জায়গা শুধু রান্নাঘরে নয়, তোমার জায়গা আমার হৃদয়ের একেবারে গভীরে। তানিয়া তখন হাউমাউ করে কেঁদে ওঠে। সে প্রথমবারের মতো নিজেকে শুধু একটা দায়িত্ব নয়, একজন মানুষ হিসাবে অনুভব করে। আসলে এইরকম হাজারো তানিয়া আছে, তারা শ্বশুরবাড়িতে নিজেকে মানুষ হিসাবে অনুভবই করতে পারে না। তাদেরকে সবাই মনে করে কাজের মেশিন। তাদের এই কাজের কোনো ছুটি নেই, দিনভর সে কাজ করে যাবে, সবাইকে সব দিক থেকে সামলে রাখবে, কিন্তু তাদেরকে সামলানোর মতো অথবা তাদেরকে যত্ন নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাবেন না। আমাদের সমাজের চোখে ঘরের বউ মানেই হচ্ছে একটা কাজের মেশিন, সে নন স্টপ কাজ করে যেতেই থাকবে, যেতেই থাকবে। সমাজ যতদিন একটা নারীকে সঠিক মর্যাদা না দিতে পারবে, ততদিন সমাজ হচ্ছে অন্ধকারে থাকবে। যে সমাজ নারীকে যত বেশি মর্যাদা দেয়, সেই সমাজ দেখবেন তত বেশি এগিয়ে যায়।